প্যাসেজ টু ইন্ডিয়ান সামারিটা আমরা এখন পড়বো। সামারি পড়লেই গল্প পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। প্যাসেজ টু ইন্ডিয়া ইজ এ নোভেল অ্যাবাউট রেসিজম। রেসিজম সম্পর্কে লেখা একটি নোভেল হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়া। জাত প্রথা, সমাজের যেই বিভেদ, এইটা নিয়ে লেখা হয়েছে। where the two races are going to be found in a passage, যেখানে দুইটি রেসেসকে, দুইটি জাতিকে এই প্যাসেজে পাওয়া যাবে যাদের কথা উল্লেখ রয়েছে। বাট ইন দ্য লং টার্ম ইট বিকামস এ ফেইলিওর। কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা যাবে, অর্থাৎ নোবেলের শেষ পর্যায়ে গিয়ে দেখা যাবে যে এই দুই রেসেসের মধ্যে যে একটা সম্পর্ক গড়ার সম্ভাবনা ছিল সেইটা ব্যর্থ হয়ে যায়। দ্য রিলেশনশিপ বিটুইন অপরেসড সর হবে আসলে is presented here through a symbolic journey of friendship. নিপীড়িত এবং নিপীড়কের মধ্যে যে একটা সম্পর্ক, সেইটা একটা প্রতীকী জার্নির মধ্যে দিয়ে উপস্থাপন করা হয়েছে। আর সেই প্রতীকী জার্নিটা হচ্ছে ফ্রেন্ডশিপ, অর্থাৎ দুই জাতির মধ্যে অথবা দুইজন ক্যারেক্টারের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক গড়ে উঠবে, এইটার মধ্যে দিয়ে এই যে রেসিজম এটাকে উল্লেখ করা হয়েছে, অথবা এই যে নিপীড়িত, অপ্রেসড এবং অপ্রেসরের মধ্যে যে একটা সম্পর্ক, সেইটা উল্লেখ করা হয়েছে। The friendship between Dr. Aziz and Fielding indicates that futile relationship. তাহলে ডক্টর আজিজ এবং ফিল্ডিং এর মধ্যে যেই সম্পর্ক, রিলেশনশিপ, সেইটা মূলত একটা ব্যর্থ সম্পর্ককে ইন্ডিকেট করে। At the very beginning of the novel, নোভেলের শুরুতেই আজিজ মিটস উইথ মিসেস মুর। মিসেস মুরের সাথে আজিজের দেখা হয় আফটার এ মিসআন্ডারস্ট্যান্ডিং ইন দ্য মস্ক। একটি ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে তাদের দেখা হয়, আর দেখা করার বা দেখা হওয়ার স্থানটি হচ্ছে একটি মসজিদ। While meditating in the mosque, Moore entered putting off her shoes. যখন আজিজ মসজিদে প্রার্থনা করতেছিলেন, তখন মিসেস মুর জুতা পরেই মসজিদে প্রবেশ করে। বাট আজিজ scolded her for that custom. আর এর কারণে আজিজ মিসেস মুরকে অনেকভাবে তিরস্কার করেন যে কিভাবে আপনি জুতা পরে মসজিদে আসছেন। Later on, there developed a deep intimacy between Aziz and Moore as they had some common grounds. পরবর্তীতে আজিজ এবং মিসেস মুরের মধ্যে একটি সম্পর্ক গড়ে ওঠে বা ইন্টিমেসি তৈরি হয়, আর যার কারণ হিসেবে বলা যায় যে তাদের কিছু কমন গ্রাউন্ড ছিল, অর্থাৎ তাদের আচার আচরণ এবং অভ্যাস, এগুলোর মধ্যে অনেকগুলো মিল ছিল। এর কারণে তাদের মধ্যে একটি গভীর সম্পর্ক তৈরি হয়। Moore arrived from England to meet with her son Ronnie with the prospect of marriage with Adela Quested. মুর ইংল্যান্ড থেকে ইন্ডিয়া এসেছে তার সন্তান রনির সাথে দেখা করার জন্য, এই উদ্দেশ্য নিয়ে যে অ্যাডেলার সাথে তার সন্তান রনির বিয়ে হবে, আর এর জন্য অ্যাডেলাকেও সে সঙ্গে করে নিয়ে এসেছেন। A bridge party was arranged to make a passage between the two nations. আর এই দুই নেশনকে মিলিত করার জন্য, অর্থাৎ ইন্ডিয়ান এবং ইংল্যান্ডেরকে মিলিত করার জন্য একটি ব্রিজ পার্টির আয়োজন করা হয়। বাট দ্যাট ওয়াজ এ মিজারেবল অ্যাফেয়ার। কিন্তু যে উদ্দেশ্যে এই পার্টির আয়োজন করা হয়, যে পার্টিতে সবাই আনন্দ করবে, একসাথে সময় কাটাবে, আর এর মধ্যে ইন্ডিয়ান এবং ইংলিশদের মধ্যে একটি বন্ডিং তৈরি হবে, কিন্তু পরিশেষে গিয়ে এই উদ্দেশ্য বিফল হয়। The natives and the English remained aloof to each other. পার্টিতে ইন্ডিয়ানরা এবং ইংলিশরা একে অপরের থেকে আলাদা থাকে, বিচ্ছিন্ন অবস্থায় থাকে, যে কেউ কারোর সাথে মিশে না বা কেউ কারো পাশে এসে দাঁড়ায় না। And the Indian ladies were not interested in making friends with the English. এবং ইন্ডিয়ান মহিলারা ইংরেজদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে আগ্রহী হয় না। Adela was bored with her relationship with Ronnie and decided not to marry him. অ্যাডেলা রনির সাথে থাকাকালীন অবস্থায় সে খুবই বিরক্ত হয়ে পড়ে, আর সেই সিদ্ধান্ত নেয় যে সে রনিকে বিয়ে করবে না। বাট আফটার এ ফিউ মিনিটস, কিন্তু কিছু সময় পরে, শি উইথড্রিউ হার রিফিউজাল, তার সিদ্ধান্ত চেঞ্জ করে নেয়,
she was unstable in her attitude towards marriage with Ronnie. সে রনিকে বিয়ে করবে এই ব্যাপারে সে অনেক চিন্তা ভাবনায় পড়ে যায়, দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, আর এর কারণে সে অনেকটা আনস্টেবল হয়ে পড়ে। এ ভিজিট টু দ্য মারাবার কেভ ওয়াজ অ্যারেঞ্জড বাই আজিজ। আর এর পরে গিয়ে আজিজ কর্তৃক একটি ভিজিট বা পরিদর্শনের আয়োজন করা হয়, যে সকলকে নিয়ে মারাবার কেভ নামক একটি জায়গায় বেড়াতে যাবে। অ্যাডেলা এন্টার্ড ওয়ান অফ দ্য কেভস উইথ ডক্টর আজিজ। আর তারা ঘুরতে ঘুরতে এক সময় অ্যাডেলা ডক্টর আজিজের সাথে একটি কেভের মধ্যে ঢুকে পড়ে, একটি গুহার মধ্যে ঢুকে পড়ে। বিফোর এন্টারিং দ্য কেভ, অ্যাডেলা হ্যাজ এ কনভারসেশন উইথ আজিজ অ্যাবাউট ম্যারেজ অ্যান্ড লাইফ পার্টনার। আর এই গুহার মধ্যে প্রবেশ করার পূর্বে অ্যাডেলা আজিজের সাথে অনেক কথোপকথন করে, আর যার বিষয়বস্তু ছিল বিবাহ এবং জীবন সঙ্গী নিয়ে। এইভাবে তারা আলোচনা করে, অর্থাৎ তার যে কোয়েরি ছিল, আগ্রহের বিষয়গুলো ছিল অ্যাডেলা বিয়ে জীবন সঙ্গী নিয়ে, সেগুলো আজিজের কাছ থেকে পরামর্শ নেয়। এন্টারিং ইনটু দ্য কেভস, এরপরে গুহার মধ্যে প্রবেশের পর, শি ওয়াজ হ্যালুসিনেটেড অ্যান্ড ran আউট অফ দ্য কেভ অ্যান্ড ফেইন্টেড। গুহার ভেতরে প্রবেশ করার পরেই এই অ্যাডেলার কোনো একটা প্রবলেম হয়, যেটা হ্যালুসিনেট বলে উল্লেখ করা হয়েছে, আর এই সমস্যার কারণে সে ভয় পেয়ে ওই গুহা থেকে দৌড়ে বের হয়ে চলে আসে। There was a rumor that Aziz was trying to rape Adela and filed a case against him. আর এইটা দেখে এইটা গুজব ছড়িয়ে পড়ে যে হয়তো আজিজ অ্যাডেলাকে রেপ করার চেষ্টা করেছে, আর এর কারণে অ্যাডেলা ভয় পেয়ে গুহা থেকে পালিয়ে দৌড়ে চলে এসেছে। আর এই সন্দেহের দৃষ্টিকোণ থেকে আজিজের বিরুদ্ধে একটি কেস ফাইল করা হয় কোর্টে। On that particular issue, the two nations were divided into two separate poles. আর এই বিষয়টাকে কেন্দ্র করে দুই নেশনস, ইন্ডিয়ান এবং ইংলিশরা আবার আলাদা আলাদা হয়ে যায় বা আলাদা পথ ধরে। The possibility of a relationship shattered on that issue. আর দুই জাতির মধ্যে যে একটি সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছিল, এই ঘটনার পরে সেটা একদম নষ্ট হয়ে যায়। অ্যাডেলা ওয়াজ কনফিউজড অ্যাবাউট দ্য হ্যাপেনিং। আর ওই গুহার মধ্যে আসলে কি হয়েছিল অ্যাডেলার সাথে, এটা এই নিয়ে কনফিউজড হয়ে যায়, মানে সে মনে করতে পারে না যে আসলেই আজিজ তার সাথে এমন কিছু করার চেষ্টা করেছিল কিনা। উইথ দ্য রিকোয়েস্ট অফ ফিল্ডিং, শি উইথড্রিউ দ্য কেস অ্যান্ড লেফট ইন্ডিয়া ফর এভার। আর এই যে ফিল্ডিং যে ছিল হচ্ছে ডক্টর আজিজের বন্ধু, সে একজন ইংলিশম্যান হিসেবে অ্যাডেলাকে রিকোয়েস্ট করে, আর অ্যাডেলা এতে আজিজের বিরুদ্ধে যে কেস ছিল সেটা উঠিয়ে নিয়ে সে ইন্ডিয়া চিরতরে ত্যাগ করে ইংল্যান্ডে চলে যায়। Moore was sent to England as she took the side of the Indians. রনি তার মাকেও ইন্ডিয়া থেকে পাঠিয়ে দেয় ইংল্যান্ডে। এর কারণ হচ্ছে, কারণ এই কেস বা মামলাটিতে মুর আজিজের পক্ষ নিয়েছিল। অন দ্য ওয়ে শি ডায়েড। আর রাস্তার মধ্যে মিসেস মুর মারা যায়। আফটার মেনি ইয়ার্স, হোয়েন ফিল্ডিং রিটার্ন টু ইন্ডিয়া, অনেক বছর পরে ফিল্ডিং আবার যখন ইন্ডিয়ায় ফিরেছিল বা ইন্ডিয়া এসেছিল, the possibility of friendship shattered again as Aziz thought that he married Adela. আর পুনরায় যখন একটা বন্ধুত্বর সম্ভাবনা গড়ে ওঠে আজিজ এবং ফিল্ডিং এর মধ্যে, এটা আবার নষ্ট হয়ে যায় যখন আজিজ এইটা বুঝতে পারে বা এটা ভাবনা করে যে এই ফিল্ডিং অ্যাডেলা কোয়েস্টেডকে বিয়ে করেছে। এর কারণ হিসেবে বলা যায় যে ডক্টর আজিজ এটা কল্পনা করে যে ওই যে গুহার মধ্যে যে ঘটনাটি ছিল, এটা সম্পূর্ণ ফিল্ডিং এর সাজানো নাটক। এই নাটকের পরে যেন রনির সাথে অ্যাডেলার হচ্ছে যেই এঙ্গেজ ছিল সেটা ভেঙে যায় এবং মিস্টার ফিল্ডিং যেন অ্যাডেলাকে বিয়ে করতে পারে। এইভাবে ডক্টর আজিজ মিস্টার ফিল্ডিংকে ভুল বুঝেন। অ্যাকচুয়ালি হি ম্যারিড মুরস ডটার স্টেলা অ্যান্ড কেম ব্যাক টু রিস্টাবলিশ দ্য রিলেশনশিপ। কিন্তু তা নয়, আজিজ যে ভাবছে সে অ্যাডেলাকে বিয়ে করছে, আসলে তা নয়, বরং ফিল্ডিং এই মিসেস মুরের যে মেয়ে ছিল স্টেলাকে বিয়ে করে এবং তার পরবর্তীতে সে পুনরায় ইন্ডিয়াতে ফিরে আসে, যেন আবার সেই তাদের পুরনো বন্ধুত্ব ফিরে পায় বা তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সে ভুল বুঝে, আজিজ ভুল বুঝে তাকে, আর তাদের যে পসিবিলিটি ছিল সম্পর্ক তৈরি সেটা নষ্ট হয়ে যায়। ইন দ্য এন্ড,
we find that they took the different ways as it was not possible to have a friendship between oppressor and oppressed. পরিশেষে দেখা যায় যে তারা আবার সেই দুজন আলাদা পথে হাঁটতে শুরু করে, অর্থাৎ দুজন দুই রাস্তা বেছে নেয়, আর যার মাধ্যমে এইটা বোঝা যায় যে কখনোই অপ্রেসর এবং অপ্রেসডদের মধ্যে ফ্রেন্ডশিপ গড়ে ওঠা সম্ভব নয়।